নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একটি নতুন রেসিপি। বন্ধুরা, আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সেটা হলো পাউরুটি আর দুধ দিয়ে পাউরুটির দুধ মালাই। তো তার জন্য প্রথমে আমাকে পুর বানিয়ে নিতে হবে। এই পুরটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দুধ ছেঁকে নিলাম। এই দুধটাকেই ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর তৈরি করব, তারপরে পুর বানাবো। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু আমার মরে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে অল্প করেই মিষ্টিটা দিলাম, কারণ আমরা কম চিনি পছন্দ করি। আপনারা আপনাদের মতো চিনিটা দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এটা কিন্তু বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব 5 চামচ আমল দুধ। তো এই আমল দুধটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, না নইলে তলায় ধরে যেতে পারে। তখন এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো। তবে দেখুন, এইভাবে আমি এখন অনবরত নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, এই দুধ মালাইয়ের জন্য কিন্তু এইরকম পিস কাটা পাউরুটি লাগবে। তুমি এইগুলো পাউরুটিগুলো চারিদিক কেটে শেপ করে নাও। আমি ততক্ষণে এই পুরটা আরো ভালো করে বানিয়ে নিই। দেখুন বন্ধুরা, যখন দেখবেন যে কড়াই থেকে এমন ছেড়ে ছেড়ে আসছে, তখন জানবেন এটা পুরোপুরি হয়ে গেছে। পুরটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি। মালাই তৈরির জন্য দুধটাকে গাঢ় করে ফুটিয়ে নেব। রুটির ধারগুলিকে আমরা ভালো করে কেটে নেব। রুটিগুলোকে বেলনের সাহায্যে পাতলা পাতলা করে বেলে নিতে হবে। এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেব, আর দেব 3টি এলাচ। এই এলাচটা আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম। দিয়ে এইগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে করে চিনিটা গলে যায়। দেখুন, দুধটা ফুটে ফুটে বেশ গাঢ় হয়ে গেছে, তার মানে মালাই আমাদের একদম রেডি। দেখুন বন্ধুরা, পুরটাকে আমরা এইভাবে পাউরুটির সঙ্গে লাগিয়ে নেব। লম্বা করে এইভাবে লাগিয়ে নিয়ে এইভাবে মুড়ে দিতে হবে। একইভাবে পুর একটু দিয়ে লম্বা লম্বি ভাবে মুড়ে নিতে হবে। দেখুন, নিতে হবে। মালাইটা আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর ওপর থেকে দিয়ে দেব। এভাবে রোলের ওপরে মালাইটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু এই রসমালাইটা একবার বাড়িতে অবশ্যই বানাবেন, কারণ দেখবেন ছোট বড় সবাই তৃপ্তি করে খাচ্ছে। আমিও ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছিলাম। বন্ধুরা, আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ।